পাইকগাছায় ২ সহস্রাধিক দুস্থ মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ। বিস্তারিত থাকছে খুলনার পাইকগাছা থেকে আশরাফুল ইসলাম সবুজের প্রতিবেদনে। বাংলাদেশের দক্ষিণের জনপদ খুলনার পাইকগাছা উপজেলায় অসহায় দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ এপ্রিল সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের ভোলানাথ সুকোদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পিস ফাউন্ডেশন ও নাহারের সহযোগিতায় স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন শামসুর রহমান ফাউন্ডেশন, সিরাতুল হুদা ট্রাস্ট, দক্ষিণ খুলনা উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ও আইসিডির বাস্তবায়নে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে রোগীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পাইকগাছার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা প্রায় ২,০০০-এরও বেশি নারী ও পুরুষ ও শিশুকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাতুল হুদা ফাউন্ডেশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মেজবাহুল ইসলাম, সদস্য সচিব ইকবাল হোসেন, আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান আশিক, শামসুর রহমান ফাউন্ডেশনের উপজেলা সভাপতি তামিম রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পিস ফাউন্ডেশন ও নাহারের সদস্যবৃন্দ ফিরোজ আহমেদ, সোহেল আহমেদ, জাহিদুল ইসলাম, রুহুল কুদ্দুস, হারুনুর রশিদ ও জাকির হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ। চিকিৎসা সেবা নিতে আসা বৃদ্ধ তাজ উদ্দিন, উমা রানী ও নবী বিবি সহ একাধিক রোগীরা বলেন, দীর্ঘদিন ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলাম। শুনলাম বাইরে থেকে বড় বড় ডাক্তার আসছে, তাই চিকিৎসা নিতে আসলাম। ডাক্তার দেখার পর সাথে ফ্রি ওষুধও দিয়েছে। ওষুধ নিয়ে বাড়ি যাচ্ছি। এ সময় বক্তারা বলেন, খুলনার এই উপকূলীয় অঞ্চলের মানুষ ভৌগোলিক কারণেই উন্নত চিকিৎসা সেবা থেকে অনেকটা বঞ্চিত। আমরা চাই প্রতিটি নাগরিক যেন তার মৌলিক স্বাস্থ্য অধিকার ফিরে পায়। আর প্রান্তিক জনপদের জীবনমান উন্নয়নে তাদের এই মানবিক প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে। শামসুর রহমান ফাউন্ডেশন এবং দক্ষিণ খুলনা উন্নয়ন ফাউন্ডেশন দিয়ে আমরা এখন আরও জোরালোভাবে আমরা এই এলাকায় কাজ করব, কারণ বাংলাদেশের যতগুলো উপদ্রুত এলাকা আছে তার মধ্যে এই দক্ষিণ খুলনা সাতক্ষীরা বাগেরহাটের এই দক্ষিণ অঞ্চলগুলো অত্যন্ত বেশি উপদ্রুত এলাকা। এখানে বেশি হলো আমি যেটা খেয়াল করলাম যে মানুষের চিকিৎসা সেবা খুবই বেশি প্রয়োজন এবং সুপেয় পানি। তো আমরা চিকিৎসা সেবা গতকালকে কয়রাতে আমরা চিকিৎসা সেবা দিয়েছি, আজকে হলো পাইকগাছায় দিচ্ছি। আমাদের সঙ্গে আরও কয়েকটি সংগঠন আমাদেরকে সহায়তা দিচ্ছে বিভিন্নভাবে, যেরকম নাহার, পিস ফাউন্ডেশন এবং আইসিডি। ওনাদের প্রতিনিধিরা এখানে আছেন এবং তারা সার্বিকভাবে আমাদের সহযোগিতা করছেন এবং আমরা এখান থেকে আমাদের কাজ করার পরে আমরা আবার একটা রিভিউ করব। আমাদের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি এবং কমতি আছে, আমরা ভবিষ্যতে যখন আরও এই ধরনের সেবামূলক বিভিন্ন কাজে আসবো যেন এই ত্রুটি বিচ্যুতিগুলো না থাকে, সেটা আমরা চেষ্টা করব। সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। গতকালকে আমরা খান সাহেব কমরউদ্দিন কলেজ জাগির মহলে আমরা প্রায় ২,০০০ রোগীকে আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পেরেছি। ওখানে রোগীরা অনেক খুশি হয়েছে। আমরা অনেক ঔষধ বিনামূল্যে দিয়েছি। আগামীতে যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়েছে সেগুলো আমরা বসে এগুলো সঠিকভাবে যাতে রোগী বান্ধব সেবা নিশ্চিত করা যায় সেই ব্যাপারে আমরা উদ্যোগ নেব ইনশাআল্লাহ। সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি এবং আজকে ১১ তারিখ পাইকগাছা উপজেলার ভোলানাথ সুকোদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আজকেও রোগীদের সেবা দেওয়া হচ্ছে। এখানেও প্রায় এ পর্যন্ত এই সময়ে প্রায় ১২০০ রোগীকে আমরা সেবা দিতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ এবং বিকাল ৪টা পর্যন্ত এই সেবা নিশ্চিত করা হবে। ১৬ জন ডক্টরের সমন্বয়ে এই সেবা নিশ্চিত করা হচ্ছে। আগামীতে এখানেও যে ত্রুটি বিচ্যুতি হয়েছে সেগুলোর জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি। পাশাপাশি আগামীতে যেন এই ত্রুটিগুলো সেরে সামনে রোগীদের কীভাবে সহজে সেবা নিশ্চিত করা যায় সে বিষয়ে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ।